আমরা যে নমাজ পড়ি পাঁচ ওয়াক্ত নমাজ পড়ি, নিয়ত যে বান্ধি আমরা কীরকম শুদ্ধভাবে নিয়ত বানতাছি এটার বিষয়ে আলোচনা করতাম। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তে দেখেন, আমরা প্রত্যেক বহুত মসজিদে গিয়ে আমরা নমাজ টমাজ পড়ি, বাদে আমরা লগে যে মুসল্লি কিছু মানে নিয়ত বান্ধে বা খার হয় নমাজ পড়ার ঢং, এইগুলো আসলতে সহি হয় না। তো এইগুলো আলোচনায় করবার চাইতেছি। আমরা যে নিয়ত বান্ধি কিছুগুলো আমি সে নিয়ত বান্ধি বা বান্ধালাম, আসলে এইগুলা এই সিস্টেম না। নিয়ত বান্ধার কিছু নিয়ম আছে। আর আমরা কি কই নিয়ত বান্ধি ইমামের পিছনে কি কই, এটার মধ্যেও মানুষের সন্দেহ। আর বহুতেই তো আমরা বাংলা মতে সুরা কেরাতেই জানি না। আচ্ছা, এটা হইল পরের কথা। আর আমরা সুরা কেরাত শিখবার লাগেও চেষ্টা করি না। মহতারাম দোস্ত বুজুর্গ, আমি আজকে আপনাদের নিয়তের বিষয়টা সুন্দরভাবে বুঝাই দিব। আর আপনারা আশা করি ভালো মতে নিয়ত কিভাবে করে ভালো মতে দেখবেন, দেখে শিখবেন বলে আশা রাখলাম। তে দেখেন মহতারাম দোস্ত বুজুর্গ, নিয়ত যে আমরা বান্ধি, ফার্স্ট আমরা কিবলার দিকে খাড়া হইতাম। কিবলা অর্থাৎ পশ্চিম দিকে, আমরা ময়মনসিংহ ভাষার যেটা কয় পশ্চিম, আমরা নমাজের লাগিয়া পশ্চিম দিকে আগে খাড়া হইতাম ইমামের পিছনে। যারা আমরা ইমামের পিছনে নামাজ পড়ি ইমামের পিছনে, আর যারা নিজে নামাজ পড়ি তো নিজের এক্সট্রা কথা। তা আমরা ইমামের পিছনে যদি নামাজ পড়বার চাই, তা আমি আগে কই দিতেছি, যদি জোহরের 4 রাকাত নামাজ পড়বার চাই, তে আমরা নিয়ত এইভাবে বানতাম, আল্লাহ তালা সমস্ত ভাষারে পছন্দ করে, আর সমস্ত ভাষায় আল্লাহ তালা নিজে দিছে। আমরা কিন্তু নিজে ভাষা নিজে বানাইবার মতন নাই। আর কথা হয়ে থাকলো সবের থেকে উত্তম হয়ে থাকলো আরবি ভাষার আল্লাহ তালা বেশি পছন্দ করে। কিন্তু আমরা তো জবানে হয়ে থাকলাম কে ময়মনসিংহা মানুষ, বাঙালি মানুষ, বাংলা ভাষার মানুষ আমরা। তে সেই হিসাবে আমরা নিয়ত বাংলাতেই বানতাম। আল্লাহ তাল্লাহ বাংলা ভাষা পছন্দ করে। যদি পছন্দ না করতো তো বাংলা ভাষায় আল্লাহ তাল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। তা আমরা নিয়ত করতাম জোহরের ওয়াক্ত যদি ইমামের পাশে আমরা নামাজ পড়ি, আমার মানুষ ভালো মতো ধ্যান দিবেন কথাটাই, আর সবাই শেয়ার করে দিবেন আর দেখবেন ভালো করে ভিডিওটা। তা আমরা ফার্স্টে জোহরের নামাজের লেগে যাবো